হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে। তোমাদের সাথে শেয়ার করছিলাম হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যাডিনের পরিচ্ছেদ সংক্রান্ত ভিডিও। প্রশ্ন উত্তরগুলো দেখো, ওপরে পরিচ্ছেদ লেখাই আছে, তো সেটা এখনো কমপ্লিট হয়নি। 3.9 to 3.11 পেজ নাম্বার 301 আর কোয়েশ্চেন নাম্বার 92 অবধি আমরা সলভ করেছিলাম। আজকে সলভ করবো কোয়েশ্চেন নাম্বার 93 থেকে। তো চলো দেখিনি কোয়েশ্চেন নাম্বার 93 কী কী বলেছে। অপশান এতে বলেছে, বলেছে কোনটি SN1 SN2 এই দুটো বিক্রিয়ায় সাড়া দেয় না। ঠিক আছে। অপশান এ কি বলেছে, এটা আছে, বলেছে কিন্তু দুটোই সাড়া দেবে না। ঠিক আছে, বলেনি কিন্তু কোনো একটা। তাহলে আমরা কি জানি যে SN1 হয় ভালো 3 ডিগ্রির ক্ষেত্রে, তারপর 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, আর SN2 হয় 1 ডিগ্রির ক্ষেত্রে, তারপর 2 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি। মানে সত্যি কথা বলতে এই 3 ডিগ্রি তো হয়ই না, কিন্তু 2 ডিগ্রি হতেও পারে, নাও হতে পারে, বেশিরভাগ জায়গাতেই হয় না। ঠিক আছে, তো এটা কেন কি, যখন SN1 SN2 এর কোয়েশ্চেন আনসার ছিল তখন ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি, যারা দেখুনি একটু দেখে নিও। তো এবার SN1 SN2 বিক্রিয়াতে সাড়া দেয় না বলেছে। আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে বেনজিন রিং রয়েছে। SN1 এর সবার ফার্স্টে কি হয়, যে লিভিং গ্রুপটা ফার্স্ট স্টেপে হয়, SN1 এ লিভিং গ্রুপটা বেরিয়ে যায়। আচ্ছা, ঠিক আছে, লিভিং গ্রুপটা বেরিয়ে যায়। তাহলে এখানে যদি লিভিং গ্রুপটা বেরিয়ে যায়, এখানে পজিটিভ চার্জটা এখানে তৈরি হবে, আর এইটার ক্ষেত্রে হবে এইটা। আমরা কি পড়লাম, SN1 এর 3 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি। এখানে বেনজিনের মাথায় এই পজিটিভ চার্জ, এটা ভীষণই আনস্টেবল। ঠিক আছে, খুবই আনস্টেবল, কারণ অ্যারোমেটিক রিং অলরেডি বেনজিন, তো অ্যারোমেটিসিটিটাই তো পুরো একদম ডিস্ট্রয় হয়ে যাচ্ছে এই পজিটিভ চার্জের জন্য। তো সেই কারণে এই বেনজিনিংয়ের মাথায় পজিটিভ চার্জ কখনোই স্টেবল নয়। আরেকটা জিনিস এখানে আছে, এটা 1 ডিগ্রি, 1 ডিগ্রিও না, ঠিক, এটা একটা মিথাইল কার্বোক্যাটায়ন, মিথাইল কার্বোক্যাটায়ন। ঠিক আছে, তো সেটাও কি আনস্টেবল, মানে শুধুমাত্র কার্বোক্যাটায়ন রূপে 3 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, তারপর যেহেতু 1 ডিগ্রি হয় তাই। তাহলে এটার ক্ষেত্রে আবার SN2টা, এটার ক্ষেত্রে তো SN1ও হবে না, SN2ও হবে না, কোনোটাই হবে না। ঠিক আছে, আর এটার ক্ষেত্রে কি হবে, SN2টা খুব ভালো হবে, যে আমরা পড়েছিলাম যত ছোট কার্বোক্যাটায়ন হবে SN2তে কি হয়, নিউক্লিওফাইলটা তাহলে ব্যাক সাইড থেকে ভালো অ্যাটাক করতে পারবে, তাই কি হয়, SN2টা খুব ভালো হবে এটার ক্ষেত্রে। কিন্তু SN1 SN2 কোনোটাই হচ্ছে না। এবার আমাদের জানতে চেয়েছে দুটোই হবে না, তাহলে অপশান এ তো আমাদের সঠিক উত্তর হলো না। নেক্সট অপশান বি দেখব। তাহলে অপশান বিটা চলো দেখি কি আছে। এ তো হলো না, চলো অপশান বিটা দেখি কি আছে। CH2 ডবল বন্ড CH আর একটা আছে CH3 প্রথমে যদি SN1 এর ক্ষেত্রে কি হয়, প্রথমে লিভিং গ্রুপটা বেরিয়ে যায়, তাহলে আমরা কি পাবো, এটা পাচ্ছি। তাহলে এটা আনস্টেবল কার্বোক্যাটায়ন, এগেইন কার্বোক্যাটায়ন, এটা হচ্ছে না। ঠিক আছে, তার মানে এটা এগেইন যখন কোনো কার্বোক্যাটায়ন খুবই আনস্টেবল হবে, SN1ও হবে না, আবার SN2ও হবে না। পরেরটাতে যাই, এটা যদি ক্লোরিন বেরিয়ে যায় তাহলে আমি একটা স্টেবল কার্বোক্যাটায়ন পাবো, তাই তো। এটা কত ডিগ্রি, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তার মানে এটা কি কোন বিক্রিয়ায় ভালো হবে, SN1 এ। তাহলে আমাদের তো একটা SN1 ভালো হচ্ছে, আরেকটার কোনোটাই হচ্ছে না, তো এটাও আমাদের অপশান বিও কিন্তু হলো না। নেক্সট অপশান সি এ যাই, এখানেই লিখে দিই ছোট্ট করে। এটা প্রথম অপশানেই যেটা ছিল সেটা, আর এটা হচ্ছে সেকেন্ড অপশানে যেটা রয়েছে সেটা। তাহলে আমরা এইটার ক্ষেত্রেও দেখেছিলাম যে SN1 SN2 কোনোটাই হয় না, কেন হয় না বলেই দিয়েছি। এটার ক্ষেত্রে তো লেখাই আছে SN1 SN2 কোনোটাই হয় না, কোনোটাই হবে না। সো তাহলে আমাদের সঠিক উত্তর কি হলো, সি, কারণ আমাদের এই দুটোই হচ্ছে SN1ও সাড়া দেয় না, SN2তেও সাড়া দেয় না। ঠিক আছে, নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে যাই, কোয়েশ্চেন নাম্বার 94। চলো দেখি 94 কি বলেছে। নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক নয়। অপশান এ বলেছে ক্লোরোবেনজিনের, ফলস স্টেটমেন্ট জানতে চাইছে। ঠিক আছে, স্টেটমেন্ট, কোয়েশ্চেন নাম্বার 94।
অপশন এ কি বলেছে, ক্লোরোবেনজিনের ক্ষেত্রে বিকর্ষণজনিত কারণে ইলেকট্রন সমৃদ্ধ নিউক্লিওফাইল ক্লোরিনকে পেছন দিক থেকে আক্রমণ করতে পারে না। এই কার্বনটাকে পেছন দিক থেকে আক্রমণ করতে পারবে না, কেন? স্টেরিক হিন্ড্রেন্সের জন্য লেখাই আছে, যদিও এখানে ওই বিকর্ষণজনিত কারণে ইলেকট্রন সমৃদ্ধ যে ব্যাপারটা লেখা আছে হিন্ড্রেন্স, ঠিক আছে। তো স্টেরিক হিন্ড্রেন্স হয়, আর এখানে হচ্ছে কি করে হয়, এই যে পাই অরবিটালগুলো আছে না, পি অরবিটালগুলো আছে না, সেগুলোর মধ্যে গিয়ে এই মাঝখান থেকে এটা যেতে পারে না। আমাদের মনে হচ্ছে আমরা এই সাইড থেকে করে দিতে পারি, বাট এটা বাস্তবে এরকম পসিবল হয় না। তাই জন্য এই কথাটা কি ট্রু স্টেটমেন্ট, আর আমাদের ট্রু তো জানতে চাইনি, আমাদের ফলস জানতে চেয়েছে। বি দেখি, বলেছে অ্যারাইল মানে এটা কার্বোক্যাটায়ন, আর ভিনাইল মানে আগের প্রশ্নটাই একদম কোয়েশ্চেন নাম্বার 93 এর যে টপিকটা পড়িয়েছে সেটাই। ভিনাইল এই দুটোর ক্ষেত্রে বলেছে অ্যারাইল এবং ভিনাইল ক্যাটায়নটা বলেছে স্থিতিশীল নয়, স্টেবল নয়। এটা তো সত্যি কথাই বলেই দিলাম, স্টেবল নয় বলে দিলাম। তবে এটা আমাদের ট্রু স্টেটমেন্ট, কেন সেটা তো এক্সপ্লেন করেই দিয়েছি। নেক্সট সিতে যাই, তাহলে এটা আমাদের সঠিক উত্তর হলো না। ফিডেল ক্রাফটস বিক্রিয়ায় অ্যালকিল হ্যালাইডের পরিবর্তে ফিডেল ক্রাফটস বিক্রিয়া হচ্ছে এটা। অবশ্যই অনাদ্র থাকে, এটাই হচ্ছে ফিডেল ক্রাফটস বিক্রিয়া। বলেছে এই যে অ্যালকিল হ্যালাইডটা নিয়েছি, এটার পরিবর্তে যদি ভিনাইল হ্যালাইড নিই সেটা ব্যবহার করা যায় না। ভিনাইল হ্যালাইড মানে এখানে একটা কি থাকবে, এখানে একটা সিএল থাকবে, এইটা একদমই তাই, এটা ব্যবহার করা যায় না। কারণ এখানে কি হয়, এই পাই ইলেকট্রনটা গিয়ে এটাতে অ্যাটাক করে, দেন এখানে এটার সাথে এটার যে কনজুগেট একদম একটা কমপ্লেক্স তৈরি হয়, সেটা থ্রু এটা এরকম রিমুভ হয়ে যায়, ঠিক আছে। তো তারপরে গিয়ে এটা তৈরি হয়, এটার মেকানিজম আছে। তো এইটার ক্ষেত্রে কিন্তু আমরা সেটা করতে পারবো না, কারণ এখানে যে পজিটিভ কার্বোক্যাটায়নটা তৈরি হলো, এটা তৈরি হয়, কিন্তু এই পজিটিভ কার্বোক্যাটায়ন মানে এইটাই ক্লোরিন বেরিয়ে এই পজিটিভ কার্বোক্যাটায়ন এটা তৈরিই হয় না, ভীষণই আনস্টেবল, এটা তৈরি হয় না। তাই জন্য এটাও আমাদের কি ট্রু স্টেটমেন্ট। বলেছে না যে ব্যবহার করা যায় না, একদমই তাই, ব্যবহার করা যায় না, এইটাই ব্যবহার করতে হয়। নেক্সট তাহলে অপশান ডি হবে আমাদের সঠিক উত্তর। চলো দেখি ডি কি বলেছে। অ্যালকিল হ্যালাইড মানে যে কোনো একটা ধরো হ্যালাইড বন্ধন অ্যারাইল হ্যালাইডের CX বন্ধন, মানে এখানে এক্স বলতে ক্লোরিন ব্রোমিন যে কোনো কিছু হতে পারে, আমি সিএল নিয়ে নিয়েছি। অ্যালকিল হ্যালাইডের CX বন্ধন মানে এই বন্ধনটা, এবং অ্যারাইল হ্যালাইডের CX বন্ধন মানে এই বন্ধনটা। বলছে অ্যালকিল হ্যালাইডের CX বন্ধন অ্যারাইল হ্যালাইডের থেকে ছোট, ঠিক আছে। এটা আমাদের কত, sp2, এটা আমাদের কি sp3। তাহলে এর মধ্যে কি আছে, S ক্যারেক্টার বেশি, কারণ sp2 আছে 3 ভাগে ভাগ হচ্ছে, 3টে আছে যেহেতু, আর এটা 4টে আছে, তাহলে এক একটা আছে 25% করে, ঠিক আছে, 25% করে আছে। তাহলে এটার S ক্যারেক্টার তুলনামূলক কম, ঠিক আছে, আর এটার S ক্যারেক্টার বেশি। যার S ক্যারেক্টার যত বেশি সে তত বেশি নিউক্লিয়াসের কাছে থাকে, এটাও আমরা জানি। এবং তার ফলস্বরূপ কী হচ্ছে, যেহেতু এটা sp2 হাইব্রিডাইজড, তাই জন্য কী হচ্ছে, এর বন্ড লেন্থ বা বন্ধন দৈর্ঘ্য কী হচ্ছে, অনেক কম হয়, ঠিক আছে। তাহলে বলেছে অ্যালকিল হ্যালাইডের CX বন্ধন অ্যারাইল হ্যালাইডের বন্ধন অপেক্ষা দৈর্ঘ্য ছোট, বলছে এটা ছোট, সেটা কিন্তু ঠিক নয়। এটা আমাদের দৈর্ঘ্যে বড় হবে আর এটা আমাদের দৈর্ঘ্যে ছোট হবে, ঠিক উল্টোটা, মানে ফলস স্টেটমেন্ট দেওয়া আছে। তাই জন্য আমাদের সঠিক উত্তর হবে অপশান ডি, ঠিক আছে। নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে যাই, কোয়েশ্চেন নাম্বার 95 কি বলেছে চলো দেখিনি। নিচের কোনটির ক্ষেত্রে নিউক্লিওফিলিক অ্যারোমেটিক প্রতিস্থাপন বিক্রিয়া সবচেয়ে সহজে ঘটে? অপশান এ, কোয়েশ্চেন নাম্বার 95 SNAR সবচাইতে ভালো ঘটবে, ঠিক আছে, এটা বলেছে। অপশান এতে আছে এটা মেটা পজিশনে NO2 আছে, অপশান বিতে আছে এটা
অপশন সিতে আছে এটা, অপশন ডিতে আছে এটা। ঠিক আছে, বলেছে এসএনএআর নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন অ্যারোমেটিক রিংয়ের ক্ষেত্রে, ঠিক আছে, অ্যারোমেটিক প্রতিস্থাপন বিক্রিয়া সহজে ঘটবে যত মাইনাস আই এফেক্ট যুক্ত গ্রুপের সংখ্যা বাড়বে। যেহেতু এমসিকিউ ঝট করে যেটা করতে পারবে সেটা তারপর ডিটেলে আসছে। গ্রুপের সংখ্যা যত বাড়বে সেখানে নিউক্লিওফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন, অ্যারোমেটিক নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, অ্যারোমেটিক নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন তত ভালো হবে। ঠিক আছে, তাহলে উত্তর কী হবে? ডি। এবার কীভাবে সেটা একটু বলি। যখন নিউক্লিওফাইলটা অ্যাটাক করবে তখন এই বন্ডে গিয়ে অ্যাটাক করবে, দেন এখানটায় একটা নেগেটিভ চার্জ হয়, তাই তো? দেন ঘুরতে ঘুরতে এসে তারপরে ক্লোরিনটা বের করে দিয়ে নিউক্লিওফাইলটা ক্লোরিনের জায়গায় চলে যাবে। ঠিক আছে, তো আমার নেগেটিভ চার্জটা ঠিক কোথায় তৈরি হলো? এইখানটাতে। ঠিক আছে, বাকিগুলো যেমন ছিল তেমন রয়ে গেল। এবার যখনই আমি এটাকে আবার এখানে ফেলবো তখন কী হবে? এটা এখানে উঠবে রেজোনেন্স। তার মানে নেগেটিভ চার্জগুলো কোথায় কোথায় যাবে? এই অর্থতে আর প্যারাতে, যেখানে NO2 গ্রুপ আছে আর মাইনাস আই এফেক্ট যুক্ত গ্রুপ। তাই জন্য কি করছে? এটা সবচাইতে ভালো রিয়াকশান করছে। কেন? সে রিংয়ের যে ইলেকট্রন ডেন্সিটিটাকে সেটাকে কিন্তু অনেকটা কমিয়ে দিচ্ছে, যার ফলস্বরূপ নিউক্লিওফিলিক অ্যাটাকটা খুব ভালো হচ্ছে। ঠিক আছে, কারণ মাইনাস আই এফেক্ট যুক্ত গ্রুপ 3টে লেগে আছে। ঠিক আছে, তাই জন্য কি হচ্ছে? তা আবার অর্থপ্যারা পজিশনে, ক্লোরিন কি অর্থপ্যারা ডিরেক্টিংই হয়, তাই জন্য সহজেই বিক্রিয়াটা হতে পারছে। যদি অন্য কোনো গ্রুপ থাকতো মাইনাস আই এফেক্ট বাদে, তাহলে কিন্তু রিয়াকশনটা হতো না। ঠিক আছে, তাই সঠিক উত্তর কী হবে? অপশান ডি। নেক্সট পরবর্তী কোশ্চেন যাই, কোশ্চেন নাম্বার 96। চলো দেখি কি বলেছে কোশ্চেন নাম্বার 96। হ্যালোবেনজিন ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে, হ্যালোবেনজিন ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে, লিখে নি, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার কথা বলছে। ঠিক আছে, হ্যালোবেনজিন ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া অপেক্ষা, কোথায় গেল আবার? হ্যালোবেনজিন ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বেনজিন অপেক্ষা ধীর গতিতে ঘটে। এটা হচ্ছে লেখাটা, মিনিংটা, মানে বেনজিন ভালো ঘটে। এবার তার কারণটা জানতে চেয়েছে, তাহলে অপশান এ চলো দেখিনি কি বলেছে। বলেছে হ্যালোবেনজিনে ইলেকট্রন ঘনত্ব, মানে এটার মধ্যে ইলেকট্রন ডেন্সিটি বেনজিন বলয় অপেক্ষা কম। ঠিক আছে, হ্যালোবেনজিন বলয় ইলেকট্রন ঘনত্ব বেনজিন বলয় অপেক্ষা কম, ইলেকট্রন ডেন্সিটি এর থেকে কম, মানে এই চিহ্নটাই আছে, এটাই আছে, আমার আর কিছু বোঝানোর দরকার নেই। ইলেকট্রন ডেন্সিটি কি বলছে এখানে, নাহলে আরেকবার লিখে দিই, নাহলে বলবে ওখানে কি লেখা হলো বুঝতে পারলাম না। ইলেকট্রন ডেন্সিটিটা বেনজিনের থেকে কম বলছে, এটা কি সত্য না মিথ্যা? অবশ্যই সত্য। কারণ কি এখানে কি এই ক্লোরিনটা কি এফেক্ট? মাইনাস আই এফেক্ট যুক্ত গ্রুপ, আর মাইনাস আই এফেক্টের কাজ কি? রিংয়ের, বাংলা পাতি ভাষায় বলতে গেলে রিংয়ের ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করে। ঠিক আছে, নিজের দিকে টানে, যার ফলস্বরূপ কী হচ্ছে? রিংয়ের ইলেকট্রন ডেন্সিটি কী হচ্ছে? কমে যায়, তাই তো? যেহেতু রিংয়ের ইলেকট্রন ডেন্সিটি কমে যাচ্ছে তাই কথাটা তো ট্রু, আর এবং এটার ক্ষেত্রেই ট্রু, কারণ এখানে কিন্তু প্লাস আর এফেক্টও আছে। অবশ্য ক্লোরিনের প্লাস আর এফেক্টও আছে, কিন্তু প্লাস আর এফেক্টের থেকে মাইনাস আই এফেক্ট বেশি কাজ করে এখানে। ঠিক আছে, এটাও অপশানে থাকতে পারে কিন্তু, যে মাইনাস আই এফেক্ট বেশি ভালো কাজ করে, কিন্তু আমাদের অপশান এই সঠিক। কারণ এখানে বলেই দিয়েছে যে এইটার কারণ কি, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কেন এটাই বেনজিনে ভালো হয়, কেন ক্লোরোবেনজিনে কম ভালো হয়। তার কারণ হচ্ছে ইলেকট্রন ডেন্সিটি এর অনেক কম থাকে আর বেনজিনে ইলেকট্রন ডেন্সিটি অনেক বেশি থাকে। এবং বাকি অপশানগুলো তোমরা দেখবে এরকম কোনো কিছু নেই। দ্বিতীয়ত লেখা আছে যে প্লাস আর প্রভাব নাকি বেশি, অপশান সিটা একদমই ঠিক না, মাইনাস আই এফেক্ট এখানে বেশি কাজ করে। ঠিক আছে, এবং অপশান ডিতে যেটা আছে মাইনাস আর প্রভাব কিন্তু ক্লোরিনের থাকে না। ঠিক আছে, তাই জন্য অপশান এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট পরবর্তী কোশ্চেন যায়, কোশ্চেন নাম্বার 97। চলো দেখি কোশ্চেন নাম্বার 97 কি বলেছে। বলছে কোন ধাতুর উপস্থিতিতে
আয়োডোবেনজিন নিয়েছে। কোন ধাতুর উপস্থিতিতে বাইফিনাইল হয়, মানে এটা খুব কমন একটা নেম রিয়াকশন, খুব ইম্পর্টেন্ট একটা নেম রিয়াকশন, খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। সেটা হচ্ছে কপারের প্রেজেন্সে হয় এটা, ঠিক আছে? কোয়েশ্চেন মার্কটাই এখানে কপারের প্রেজেন্সে যেহেতু হয়, তো এবং এই বিক্রিয়াটার একটা নাম আছে, এটার নাম হচ্ছে উলম্যান বিক্রিয়া, ঠিক আছে? উলম্যান বিক্রিয়া। তাই সঠিক উত্তর কী হবে আমাদের? অপশান বি, ঠিক আছে? নেক্সট পরবর্তী কোয়েশ্চেন যাই, কোয়েশ্চেন নাম্বার 98। চলো দেখে নিই কী বলেছে 98। নিচের কোনটি AgNO3 সঙ্গে দ্রুত বিক্রিয়া করে? অপশান এ হচ্ছে AgNO3 এর সঙ্গে দ্রুত বিক্রিয়া করে, ঠিক আছে? CH3 CH2 CH2Cl, ঠিক SN1 এর মতোই। কারণ AgNO3 দিলে যদি একটা ভালো কার্বোক্যাটায়ন তৈরি হয়, তাহলে হচ্ছে AgCl এর অদক্ষেপ পড়ে, তীরচিহ্ন নিচের দিকে এখানে মানে হচ্ছে অদক্ষেপ, ঠিক আছে? সাদা অদক্ষেপ পড়ে যদি বিক্রিয়াটায় ভালো কার্বোক্যাটায়ন তৈরি হয়। এখানে অবশ্যই এখানে একটা ভালো কার্বোক্যাটায়ন তৈরি হবে। যদি ক্লোরিন বেরিয়ে যায়, এখানে কি তৈরি হবে? এটা হচ্ছে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা ভালো হয়। এবার খুব ভালো কি হয় বলেছে? দ্রুত, এখানে জানতে চেয়েছে দ্রুত। তো চলো পরবর্তী অপশানে দেখি যে এটাই ঠিক হবে নাকি আরও কিছু অপশান আছে। CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড Cl। তাই AgNO3 দিলে প্রথমে অ্যাজ ইউজুয়াল ক্লোরিন বেরিয়ে গেলে কি আমরা পাবো? এখানে পজিটিভ চার্জ পাবো। সেটা কি হচ্ছে? রেজোনেন্স স্টেবিলাইজড। পজিটিভ চার্জটা কোথায় হবে? এখানে, যেহেতু এই ইলেকট্রনটা দিকে গেল, তাই এটার মাথায় পজিটিভ চার্জ। তোমরা দুটো অনেকেই এই তীরচিহ্নের ব্যাপারটা বোঝো না, তাদেরকে একটু বুঝিয়ে দিই। যেহেতু এখানে পাই ইলেকট্রনটা এইখানে যাচ্ছে, এই পাই ইলেকট্রনটা এখানে চলে যাচ্ছে, তার জন্য কি হচ্ছে? এর কমে যাচ্ছে কিন্তু, কারণ এ কিন্তু এই যে 4টে ফিল আপ করে নিয়েছে বন্ডটা এখানে দিয়ে, তার জন্য এর কমে যাচ্ছে, তাই এর মাথায় পজিটিভ চার্জ, ঠিক আছে? আর এরও তাই 4টে হয়ে গেছে, তাই এরও কোনো চার্জ নেই, চার্জটা উধাও হয়ে গেল। তো এটা কি? রেজোনেন্স স্টেবিলাইজড। আর আমরা জানি যেখানে রেজোনেন্স স্টেবিলাইজড সেখানে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি কিন্তু একটু কম হয়, ঠিক আছে? ঠিক আছে, তাই জন্য যেহেতু রেজোনেন্স স্টেবিলাইজ, তো এটা কিন্তু অনেক বেশি হবে দেন এটা, তাহলে এ তো উত্তর হচ্ছে না। এবার সিটা দেখে নিই, চলো অপশান সি কি বলেছে। অপশান সি বলেছে, আচ্ছা এখানটা একটু ছোট্ট করে লিখে দিই, CH3 CH ডবল বন্ড CH, এখানে ক্লোরিন বেরিয়ে গেলে প্লাস হবে, এটা অপশান ডি। CH2 ডবল বন্ড CH, এখানেও প্লাস হবে। আর আমি বলেই দিচ্ছি sp2 কার্বনের মাথায় পজিটিভ চার্জ কিন্তু একদমই আনস্টেবল, তাই জন্য সি আর ডি তো ডেফিনেটলি হবে না। এটা হতো কিন্তু এটা বেশি দ্রুত হবে, ঠিক আছে? তাই জন্য সঠিক উত্তর আমাদের হবে অপশান বি। নেক্সট পরবর্তী কোশ্চেনে যাই, কোশ্চেন নাম্বার 99। চলো দেখি কি বলেছে। কোশ্চেন নাম্বার 99 বলেছে যে এটা আছে একটা রিয়াকশান করতে দিয়েছে, ঠিক আছে? CH2Cl, সেখানে NaSH দিলে কি উৎপন্ন হবে এটা জানতে চাইছে। দেখো এখানে লিভিং গ্রুপ কে কে আছে? দুটো, একটা আছে ব্রোমিন আর একটা আছে CH2Cl, মানে Clটা, এই দুটো লিভিং গ্রুপ। তাহলে হয় এই NaSH ভাঙলে কি হবে? Na প্লাস প্লাস SH মাইনাস, ঠিক আছে? তাহলে এখানে বেসটা কি SH মাইনাস, তো এটা এসে অ্যাটাক করবে, হয় এই কার্বনে অ্যাটাক করবে অথবা এই কার্বনে অ্যাটাক করবে। এবার আমি অলরেডি কোয়েশ্চেন নাম্বার 93, কোয়েশ্চেন নাম্বার 93তে দেখবে অলরেডি অনেকবার বলেছি যে এই কার্বনটা অ্যাটাক পসিবল না, কেন? পি অরবিটালগুলো আছে যার জন্য অ্যাটাক কখনোই কিন্তু এই কার্বনে পসিবল না। এছাড়াও এখানে পজিটিভ চার্জ হবে, সেটা একদমই স্টেবল নয়। তো খুব ভালো সুন্দর অ্যাটাক হবে এইখানে, এটা এসে এখানে অ্যাটাক করবে আর এই ক্লোরিনটা বেরিয়ে যাবে, খুব সুন্দর অ্যাটাকটা হবে এবং SN2 হবে, ব্যাক সাইড থেকে অ্যাটাক করবে, সঙ্গে সঙ্গে লিভিং গ্রুপটা বেরিয়ে যাবে। তাহলে আমাদের প্রোডাক্ট কী হবে? এটা হবে ফাইনাল প্রোডাক্ট। তো চলো দেখি এটা কোন অপশানে আছে। আমাদের ব্রোমিনটা কিন্তু রয়ে গেছে, তো ব্রোমিন আছে এমন কম্পাউন্ড আছে অপশান সি, আর অপশান সি কিন্তু আমাদের সঠিক উত্তর, ঠিক আছে?
নেক্সট অলরেডি ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, তো কোয়েশ্চেন নাম্বার 99 অবধি রাখছি। আর একটা ভিডিও করলে আবার 20 মিনিটের বেশি হয়ে যাবে। প্রবলেম হচ্ছে ইনস্টাগ্রামে 20 মিনিটের বেশি ভিডিও ছাড়া যায় না। আমি তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি সেটা তোমরা আমার ইউটিউব চ্যানেল থেকেও দেখতে পারো, সেটা তোমরা আমার ইনস্টাগ্রাম চ্যানেল থেকেও দেখতে পারো, তোমরা আমার ফেসবুক চ্যানেল থেকেও দেখতে পারো। তো সেই কারণে আমি 20 মিনিটের মধ্যে ভিডিওটা এন্ড করার চেষ্টা করছি। সো এছাড়া তোমাদের কোন চ্যাপ্টার রিলেটেড কোয়েশ্চেন আনসার জানতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এখনের মতো টাটা।